হ্যালো, আসসালামু আলাইকুম। চলে এলাম তোমাদের সাথে বিয়েবাড়ি ব্লগটা নিয়ে। তো ফাইনালি চলে এসেছি বিয়েবাড়ি ব্লগ নিয়ে। আর ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেছে, কারণ বুঝতেই পারছো গলার আওয়াজটা দেখে, কারণ প্রচুর গলা বসে গিয়েছিলো, সেই জন্য ব্লগটা এডিট করতে পারছিলাম না। তো গাইস, আজকে আমার বিয়েবাড়ি গিয়ে একটা মনের মতন শখ পূরণ করেছি, সেটা করতে পেরে ভালো লেগেছে আমার। আর আজকে বিয়েবাড়ি যেতে প্রচুর লেট করে ফেলেছিলাম। লেটটা হওয়ার কারণটাও কিন্তু আমার ব্লগে তোমরা দেখতে পাবে। তো গাইস, আজকে দেখো মুস্কান চলে গেল হচ্ছে শ্বশুরবাড়িতে। সব মেয়েদেরকেই যেতে হয়, কিছু করার নেই, তাই না? এটাই হচ্ছে নিয়ম। পরিবারকে ছেড়ে সব কিছু ছেড়ে ছুড়ে তারপরে চলে যেতে হয় হচ্ছে শ্বশুরবাড়ি, একমাত্র স্বামীর হাত ধরে। তো গাইস, আজকের ফুল ভিডিওটা অনেক ভালো হতে চলেছে, আর একটু মন খারাপের মতনও হতে চলেছে, কারণ বিদায়ের সময় সবারই মন খারাপ হয়। তো চলো, আজকের ফুল ভিডিওটা দেখতে গেলে তোমাদেরকে আমার ব্লগটা কন্টিনিউ করতে হবে। আর ভালোর মধ্যেও কিন্তু খারাপ থাকে, খারাপের মধ্যেও ভালো থাকে। তো চলো, ফুল ভিডিওটা তোমরা এনজয় করো। তো অনেক দিন বাদে আবারও ভোর 5টার সময় উঠলাম। আর দেখো, বিয়ে বাড়ি বলে কথা, মানে এমনি ঘুম আসছে না চোখে। তো গাইস, কখন সকালটা হবে এই চিন্তায় থাকছিল মাথার মধ্যে। আর আজকে 5টার সময় উঠে আমি কী করেছি জানো? আজকে 5টার সময় উঠে আমি ফার্স্টে সব ঘরের কাজকর্মগুলোকে গুছিয়ে নিয়ে তারপরে চলে গেছিলাম হচ্ছে 7টার সময় ফুল কিনতে। মাথায় দেবো, তো ফুল না দিলে হয় বলো তো দেখি? মাথাটা বাঁধবো ভালো করে যখন, তো ফুল তো লাগে। আর বিয়েবাড়ি বলে কথা, একটু মাথাটাকেও যদি একটু না সাজাই তো ভালোই লাগে না। তো আমার বান্ধবীকে ডেকে নিয়েছি আমি আমার হেয়ারস্টাইলকে স্টাইল করব বলে। তো দেখো, ও আমার হেয়ার স্টাইল করে দিচ্ছে। আর এটা করতে প্রচুর সময় লেগে গেছিলো, আর সেটার জন্যই কিন্তু আমাদের বিয়েবাড়িতে এতটা লেট হয়ে গেছিলো। কারণ চারজনের হেয়ার স্টাইল করা কিন্তু একার পক্ষে একদমই সম্ভব নয়, কারণ হেয়ার স্টাইল করতে তো সময় লাগবে। তো সেই জন্য তো যে আমার বান্ধবী প্রচুর সুন্দর হেয়ার স্টাইলটা আমার করে দিয়েছিলো। আমি তো ফুললি স্যাটিসফাই, আমার খুবই ভালো লেগেছিলো। তারপরে কিন্তু পাউডার ঘষাঘষি করার পরে দেখো আমার ফুললি মেকআপ লুকটা রেডি হয়ে গেছে। আর আমাকে আজকে কেমন লাগছে, শুধু আমাকে না, আমার হাজব্যান্ডকে আর আমাকে আজকে কেমন লাগছে একটু বলো দেখি। পুরো কিন্তু আমরা একই রঙের জামা শাড়ি পরে, তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। তো তারপরে দেখো পৌঁছে গেছি হচ্ছে আমরা অনুষ্ঠান বাড়িতে। সেখানে কিন্তু অনুষ্ঠানটা হচ্ছে, আর এবার কিন্তু বাড়িতে হয়নি। তো আমরা চলে গেছি। আর দেখো ডেকোরেশনটা বাইরের কত সুন্দর, কত রকম ফুলের কত সুন্দর ডেকোরেশন করেছে। আর সেলফি জোন হয়েছে, সেখানটাও খুব ভালো লাগছিলো, সেখানে সবারই সেলফি টেলফি তোলা হবে বলে। তারপরে দেখো আমি যাওয়া মাত্র কিন্তু বরযাত্রী চলে এসেছিলো, তো তখনই একটু ভিডিও করে নিলাম। আর দেখো এরা কত মিষ্টি বানিয়েছিল, আর জানি না এর মধ্যে কোনটা কিন্তু নকল মিষ্টি, কোনটা আসল বুঝতেই পারা যাচ্ছে না একদম। তারপরে দেখো অনেক রকম শরবত করেছিল, সেটা হচ্ছে বরকে খাওয়াবে বলে। তো এগুলো তো শালিদের একদম অধিকার, তাই না? তো রিয়াদকে তো আমি আগে পাঠিয়ে দিয়েছিলাম পাঞ্জাবি পরে, কিন্তু তারপরে ও বাড়ি এসে পাঞ্জাবি খুলে ফেলেছিল, কারণ ও একদমই কিছু করতেই চাইছে না। তারপরে চলে এলাম হচ্ছে বাবু কান্নাকাটি করছিল বলে ও একটু খাওয়াতে। তারপরে একটু সেলফি তুলে নিলাম মুস্কানকে, দেখছি সাজানো হচ্ছে, এখনও কিন্তু সাজানো হয়নি। আর বেচাটি অনেক লজ্জা পেয়ে গেছিল। আমাদের মেকআপ আর্টিস্ট একটু নাস্তা করতে চলে আসলাম। আর এই যে এখন দেখো আমরা সবাই আছি, আর আমাদের কেমন নাস্তা হলো, চলো নাস্তাটা করে নিয়ে। তো এই যে এত দেরি করে এসে তারপর নাস্তা করতে হচ্ছে, কারণ প্রচুর লেট হয়ে গিয়েছিলো, সেটা আগেই বললাম। তো এই যে লুচি বুদিয়া, তারপর হচ্ছে ছোলার ডালের তরকারি। একমাত্র কিন্তু বিয়ে বা কোনো অনুষ্ঠান হলে কিন্তু বাড়ির সবাইকে একসাথে পাওয়া যায়, বেশ ভালোই লাগে। সবাই যখন একসাথে থাকে, গল্প আড্ডা মাস্তি অনেক কিছুই হয়। তো এই যে সবাই একসাথে, আর সেলফি এগুলো তো ভিডিও, এগুলো তো আমি তো আছি এর মধ্যে, তাই না? সব পরিচয় হয়ে গেল। বাচ্চাগুলো নিতে হয় না, সব বিয়েতে এসছি, সব একসঙ্গে হয় না কোনোদিন, একসঙ্গে হয়েছি, সব খুব আনন্দ করছি, খুব ভালো লাগছে। বাই। তারপরে কিন্তু বরের এন্ট্রি হয়ে গিয়েছে। এই যে এখন ফটোশ্যুট চলছে। কেমন লাগছে?
ভালো লাগছে। খাওয়া দাওয়া হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, লুচি খেলাম, আলুর দম খেলাম, পায়েস খেলাম। বাবা আছে ভিতরে আছে, সাজুগুজু করেছে এই যে। হ্যাঁ দেখে নে। দেখো তারপরে এই যে সোনাম দিকে, বেলি দিকে, কলের দিকে অনেকক্ষণ পর দেখলাম এদিকে। আমি তো এই ঘরে আসেনি, পাশের রুমটাতে, তো এদিকে দেখছি ওরা বসে আছে, তাই ওদেরও একটা ক্লিপ নিয়ে নিলাম, তোমাদের সাথে একটা শেয়ার করলাম। আমার কিন্তু ব্লগটা দেওয়ার কোনো কথাই ছিল না, অনেকদিন ব্লগ দিইনি, তো ভাবলাম যে বিয়ে বাড়ি ব্লগ মিস করবো কেন, আর তোমাদেরকেও একটু দেখানো হবে, তোমাদেরকেও একটু শেয়ার করা হবে, সেই জন্য ব্লগটা করেই ফেললাম। ওরে বাবা, ক্লিপ দেখাতে সোনাম, ওরে বাবা কি সুন্দর লাগছে, কি সুন্দর মানিয়েছে। জানি না আমার তো লাগতা দাঁড়া, শুধু ভিডিও করা বলতাম, দেখে চুলটা দেখে কেমন লাগছে উজালা হবে। খুব সুন্দর, খুব সুন্দর। রানা এখন কফি খাচ্ছে, কফি। হ্যাঁ কফি খাচ্ছে। হাই কথা, হাই কথা, হাই কথা। কি দিবি? টাটা কর, টাটা কর, টাটা কর। যাও হয়েছে। আমার ছেলের কি অবস্থা দেখো, একদমই জামা প্যান্ট পরতে চাইছে না, যেটা তোমাদেরকে আগেই বললাম। দেখো ফুল প্যান্ট থেকে আবার হাফ প্যান্ট হয়ে গেল, মানে ও কোনোরকম কিছুতে একদমই মন বসছে না। ফটো শটো তো একদমই তুলে নিও। আর রিয়াদের পাপার সাথে তো একদমই আমার কোনো শাড়ি পরে কোনোই ভিডিও নেই, কারণ ও অনেকক্ষণ পরে এসেছিল, কারণ জুমাবার ছিল, সেজন্য নামাজ পড়তে গেছিলো, তো তাই জন্য কোনো রকম ফটো শটো তোলা হয়নি। আর ও আসার তারপরে আমার কিন্তু একদমই অস্বস্তি ফিল করছিলাম, আর মেকআপ একদমই এত গরম পড়েছিল, তার মধ্যে মেকআপ কিন্তু ধুয়ে চলে যাচ্ছিলো, আর প্রচুর গরম লাগছিলো, তার জন্য একদম শাড়ি টাড়িগুলোকে চেঞ্জ করে একদম সালোয়ার কামিজ পরে দেখো হাত একদম রিমুভ করে আমি চলে এসেছি কিন্তু আমার সালোয়ার কামিজ লুকে। তো এটা দেখো আমার নর্মাল লুক, আমি কিছু করার নেই, প্রচুর গরম পড়েছে। তারপরে দেখো ব্রাইড চলে এসেছে, আর ব্রাইডকেও দেখতে কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছিল। তো ব্রাইডের এখন ফটোশ্যুট করা হচ্ছে, এখন তো এগুলো হবে, তার মধ্যেও কিন্তু আমরা একটু ফটো ভিডিও তুলে নিয়েছি, সেগুলো তোমাদের সাথে তো শেয়ার করেছি আগে। আর দেখো এখন কিন্তু ফটোশ্যুট চলছে, আর তার মধ্যেও কিন্তু আমিও একটু মুস্কানের পাশে বসে একটু ভিডিও করে নিয়েছি। দেখো চুড়িদার পরে ভিডিও করলাম, কিন্তু কিছু করার নেই, শাড়ি পরে আর ভিডিও ফটোশ্যুট করাই হলো না একদমই, কারণ প্রচুর গরম ছিল, প্রচুর অস্বস্তিকর গরম পড়েছিল। তারপরে যেটা তোমাদেরকে বললাম যে আমার প্রচুর একটা ইচ্ছে ছিল যে ঘোড়ার গাড়িতে করে চাপবো, তো দেখো আমার ঘোড়ার গাড়িতে চাপারও শখটা কিন্তু পূরণ হয়ে গেল। তো বেশ ভালোই লাগছিলো, আমি উঠে কিন্তু রিয়াদকে নিয়ে চাপতে শুরু করে দিয়েছি। তো এই দেখো বসে বেশ ভালোই ফিল হচ্ছে, যদি ঘোড়াটা একটু যেতে বেশ ভালোই লাগতো, কিন্তু ঘোড়া তো এক জায়গায় দাঁড়িয়েছিল গাইস, সরি আমাকে নিয়ে যাবে ঘোড়া। তো গাইস প্রথমবার ঘোড়ার গাড়িতে চাপলাম, তো এক্সাইটেডমেন্টটা প্রচুর ছিল। তো যাই হোক আমার হাজব্যান্ড ছিল বলেছিল যে ঘোড়ার গাড়ি আনবে, কিন্তু আনেনি। দেখো তো যাই হোক মুস্কানের বিয়েতে তো চেপে সবটাকে মিটিয়ে নিলাম। এই যে তনু আমার বান্ধবী, আর এই যে আয়াত, আর আমার ছেলে মানে এত চঞ্চলেও চলে গেল, দেখছি ওর পাপার কাছে আছে এই যে। তো গাইস আমাদেরকে কেমন লাগছে বলো দেখি, এই যে ঘোড়া, চলো। দেখো দুজন মিলে কিন্তু এখন ঘোড়াতে হাত দিচ্ছে, মানে রিয়ার তো প্রচুর ভয় পাচ্ছিল, তারপরে ওই ভয়টা আস্তে আস্তে ভাঙলো, ওর পাপা হাত দিচ্ছিল, সেই দেখে কিন্তু ও হাত দিতে যাচ্ছে। ছেলে আমার অনেক কাছ থেকে ঘোড়াকে মানে টাচ করলো, বেশ ভালোই লাগছিল। তারপরে দেখো বর আর বউ কিন্তু এক জায়গায় হয়ে গিয়েছে ফটোশ্যুট করার জন্য, মাশাআল্লাহ তাদের জুড়িটা অনেক সুন্দর, তারা যেন সবসময় ভালো থাকে, তোমরাও তাদের জন্য দোয়া করো। আর তারপরে কিন্তু সেহরা বাঁধা হচ্ছিল, মানে এখন বিদায়ের পর্ব শুরু হয়ে গেছে, তো সেহরা বাঁধা শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর সেহরাটা সাজানো হয়েছে। আর সেহরাটা কিন্তু তার ভাই বাঁধছে, এই যে এখন বরের মাথায় সেহরা বাঁধা হয়ে গেল, তারপরে দেখো মুস্কানের মাথায়ও বেঁধে দিয়েছে। তো এরপরে কিছু মানে রিচুয়ালস আছে, সেগুলোই করা হচ্ছে আর কি। তো বিদায়ের মুহূর্তটা একমাত্র মেয়েরাই জানে যে কতটা কষ্টের, তো তোমরা সেটা দেখেই নাও।
নিচে মাখা কি এতদিন বাপ মায়ের ছিল, এখন তোমার হাতে স্বপ্ন, তোমার রোজ কিয়ামত থেকে তোমার হাতে সবকিছু তোমার দায়িত্ব, সব দায়িত্ব তোমার। রোজ কিয়ামত পর্যন্ত এতদিন বাপ মায়ের দায়িত্ব ছিল, তোমার হাতে তো তোমরা তো বুঝতেই পারছো কতটা কষ্টের, তাই না বিদায়। তো আমার ব্লগে এতক্ষণ তোমরা দেখতে পেলে হচ্ছে কত এনজয় করেছি, কত মাস্তি করেছি। তারপরে তো বিদায়ের সময় একটু তো মন খারাপ হতেই হয়। তো গাইস এখন দেখো মুস্কান শ্বশুরবাড়ি যাচ্ছে, আর দেখো সবাই মিলে কিন্তু যাচ্ছে ওকে নিয়ে, আর এরপরে ওকে ঘোড়ার গাড়িতে করে নিয়ে চলে যাবে হচ্ছে শ্বশুরবাড়ি। তো যাই হোক, এখন দেখো ও প্রচুর কিন্তু কেঁদে, প্রচুর কিন্তু মানে ওর শরীরটা একদমই খারাপ হয়ে গিয়েছিলো। ও তো একদম মাথা জ্ঞানই ছিল না, এরকম মানে সিচুয়েশনটা হয়ে গিয়েছিলো আর কি। তো যাই হোক, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, শ্বশুরবাড়িতে সবারই মন জয় করে থাকতে পারে, এটাই দোয়া করব ওর জন্য। তো ফুল ভিডিওটা আজকে কেমন লেগেছে অবশ্যই তোমরা জানিয়ে দিও। তো বিদায়ের সাথে সাথে আমিও বিদায় নিচ্ছি ব্লগে। টাটা, বাই বাই, সি ইউ। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আর দোয়া করো মুস্কানের জন্য। হ্যাপি ম্যারিড লাইফ।